পেস বোলিং লাইফ মানে ইনজুরি আসবে, ধরেন ক্রিকেট খেলতে গেলে ইনজুরি হবেই। তো এই জিনিসটা যতদূর পারা যায় ধরেন নিজেকে মেনটেন করতেছি, কি কোন কাজগুলো করলে ইনজুরি থেকে মুক্ত থাকা যায়, তো ওই জিনিসগুলো করতেছি। ধরেন লিটন দাদা বাংলাদেশের ধরেন বেস্ট ব্যাটসম্যানদের জন্য মধ্যে আমাদের দেশের একজন, তো উনি আমাদের টিমে থাকা মানে আমাদের টিমে ধরেন ব্যাটিং লাইন অনেক স্ট্রং। আলহামদুলিল্লাহ ধরেন যে জিনিসটা চাইতেছিলাম ওই জিনিসটা হচ্ছে, এবং রংপুর রাইডার্সকে যে জিনিসটা আমার বেস্টটা দেওয়ার ওই জিনিসটা দিতে পারতেছি, তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। চিন্তাভাবনা দেশি বিদেশি এরকম মাথায় থাকে না, মাথায় থাকে যে ব্যাটসম্যান রিড করে এবং সিচুয়েশনকে ডিমান্ড করছে, ওই জিনিসটা অ্যাডজাস্ট করে বোলিং করার চেষ্টা করতেছি। হ্যাঁ অবশ্যই, ধরেন ব্যাটসম্যান রিড বলতে সিচুয়েশন বোঝা বলতে ধরেন কোন ব্যাটসম্যানকে কোন সিচুয়েশন কিংবা ধরেন কোন ব্যাটসম্যান কোন সাইডে স্ট্রং, এইসব জিনিসগুলো ধরেন সিচুয়েশন কিংবা রিড করে বোলিং করা বলা। অবশ্য আগে টিম মিটিং এগুলো সব কিছু আলোচনা হয়, দেন ওই প্ল্যান থেকে ধরেন মাঠে এক্সিকিউট করা হয়। হ্যাঁ আমি ধরেন ন্যাশনাল টিমে প্রত্যেকটা সিনিয়র কাছ থেকে ধরেন কিছু না কিছু শিখতেছি, যেহেতু আমি ন্যাশনাল টিমে সবার জুনিয়র, তো আমার যে কোনো ছোটোখাটো ভুলগুলো সবাই ধরে দেয়, তো আমি ওই জিনিসগুলা আস্তে আস্তে প্র্যাকটিস ইমপ্রুভ করার চেষ্টা করি। আসলে একজন ক্রিকেটার ধরেন সবচেয়ে বড় অকলোডের বিষয়টা সে নিজে জানবো, তাই তার সে নিজের শরীর সে নিজে বুঝবে যে সে কখন ভালো আসে না। তো আমার বডি আলহামদুলিল্লাহ এখন আমি ফিল করতেছি ভালো। তো ধরেন টিম ম্যানেজমেন্ট রংপুর রাইডার্স আমাকে সাপোর্ট করতেছে, বিসিবির থেকে আমার খোঁজ খবর নিতেছে, ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ সব দিকে ভালো চলতেছে। আসলে মেন্টালি ধরেন অবশ্যই রেস্টেরও প্রয়োজন আছে, তা না খেলে ইঞ্জুরির চান্স আছে। তো ধরেন এখন আলহামদুলিল্লাহ বডি ভালো ফিল করছি, রংপুর রাইডার্সও আমাকে ভালো সাপোর্ট করতেছে, ওরা বলছে তোমার যখন রেস্ট লাগবে আমাদেরকে বলো, তো তাদের সাথে আমার কথা চলতেছে, যখন রেস্ট লাগবে তাদেরকে আমি বলবো। অবশ্যই ধরুন ভালো কোচের সাথে কাজ করলে ভালো লাগে, কিছু শেখা যায়। তো ওনার সাথে আমি রংপুর রাইডার্সে প্রথম, তো ওনার সাথে কোচিং যতটুকু কাজ করেছি কিংবা যে কোনো জিনিস শিখছি, এনজয় করতেছি। হ্যাঁ ওনার সাথে পিএসএলের আগে কথা হয়েছিল, তো উনি বলতেছিল যে আমাদের টিমে তোমাকে নেওয়ার কথা চলতেছে। তো তারপরে তো আমি যতটুকু জানি আমি বাবুরাজ ভাইয়ের টিমে আছি, আর ইফতিকার ভাই মনে হয় যত সম্ভব অন্য টিমে আছে। তো ইফতিকার ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো উনি বলছিল ওনার টিমে নিব। তো আনফর্চুনেটলি বাবার ভাইয়ের টিমে হয়েছে, আলহামদুলিল্লাহ যেটা হয় ভালোর জন্য হয়। প্রথমেই আমি যেহেতু ম্যাচ ছিল, ম্যাচে আসছিলাম, তখন জানতে পারি টিম বাসায়। তারপরে ধরেন বাসায় আব্বু আম্মু জানছে। অবশ্যই একটা সুযোগ ধরেন একটা প্লেয়ারের জন্য অনেক কিছু ধরেন লাইফের অনেক কিছু চেঞ্জ করতে পারে, একটা ছোট সুযোগ অনেক কিছু চেঞ্জ করতে পারে। তো আমি এই জিনিসটা ধরেন বড় হিসেবে দেখতেছি, কারণ আমার লাইফে ধরেন প্রথম যে কোনো বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাইছি, তো বড় হিসাবে দেখতে। হ্যাঁ অবশ্যই, ধরেন ন্যাশনাল টিমে এক্সপিরিয়েন্স আছে, ইয়াং প্লেয়ার আছে, সবাই আছে, তো ওভারঅল মিলে সব কিছু ভালো হবে ইনশাআল্লাহ।